বুধবার মৎস্যজীবী পাড়া পরিদর্শনে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এদিন বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন তিনি। সকালে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ ব্লকের মণিগ্রাম অঞ্চলে যারা আবাসের ঘর পাওয়ার যোগ্য তাদের সমস্যার কথা শোনেন তিনি। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেছেন, বিজেপি সরকারের একটাই লক্ষ্য, সমগ্র রাজ্যে যাদের মাথার উপর ছাদ নেই তাদের মাথার উপর ছাদ করে দেওয়া। যেভাবে ভেরিফিকেশন হয়েছে তা আশানুরূপ নয়। জনপ্রতিনিধির কাছে অনুরোধ, সবাই ফিল্ডে নামুন যাতে সকলের মাথার উপর ছাদ করে দিতে পারা যায়। আমাদের গভর্নমেন্টের একটাই লক্ষ্য, সমগ্র পশ্চিমবঙ্গে যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে ছাদ করে দেওয়া। কিন্তু যেভাবে ভেরিফিকেশন হয়েছে সেটা আশানুরূপ নয়, খুবই পুয়ার ভেরিফিকেশন। যার দরুন আমি আমার শত কাজ থাকা সত্ত্বেও শুধু সমাজকে বা উত্তর চব্বিশ পরগনা যারা ব্যক্তি আছেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আজকে আমার এখানে ভিজিট করা। যারা বিশেষ করে জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ফিল্ডে নামুন। যেভাবে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ভেরিফিকেশন হচ্ছে, এটা আগস্টের 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আজকে ধরুন 5 তারিখ হয়ে গেল, মাত্র 9টা দিন আছে। যে সবাই মিলে আমরা না নামতে পারি, আগামী 5 বছরের ভিতরে হয়তো আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা পাবো না পশ্চিমবঙ্গে। তাই সবার কাছে আমার অনুরোধ, দল মত নির্বিশেষে সবার কাছে আমার অনুরোধ, আপনারা ফিল্ডে নামুন। যাদের মাথার উপর ছাদ নেই তাদের যাতে আমরা ছাদের ব্যবস্থা করে দিতে পারি আমাদের সরকারের তরফ থেকে। পাশাপাশি এলাকার একটি রেশন দোকানে গিয়ে চাল ও গমের গুণগত মান যাচাই করেন তিনি। উপভোক্তারা সঠিক মানের খাদ্যশস্য পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন মন্ত্রী। একই সঙ্গে বনগাঁ উত্তর বিধানসভার সুখপুকুরিয়া এফপি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলে রান্না করা খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য খাবার খেয়ে দেখেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি। এলাকার গাছ কাটার কাজ শুরু হয়েছে, সেই স্থান পরিদর্শন করতে এসে মন্ত্রী বলেন, পেট্রোপোলে মরা গাছ খুব ধীর গতিতে কাটা হচ্ছে। ঠিকাদারকে বলা হচ্ছে লেবার আরো বাড়াতে, না হলে কাজ সম্পন্ন করা হবে না। সেই কাজ পরিদর্শনেই এসেছি। আমার বিধানসভা আমি 3 তারিখে প্রবেশ করতে পারিনি, আজকে আমি এসেছি। পেট্রোপোলে গাছ খুব স্লো গতিতে চলতে, সবে 6টা গাছ কাটা হয়েছে আজকে পর্যন্ত। টাইম হচ্ছে 1 মাস। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তাকে পরিষ্কার বললাম লেবার বাড়াতে হবে এবং একসাথে সব জায়গায় লেবার সেট বাড়িয়ে কাজ শুরু করতে হবে। যদি কাজ শুরু না করে 1 মাসের ভিতর আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। যারা দর্শকদের উপর যাতায়াত করে তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা গাছ কেটে যে বিপজ্জনক গাছ গুলো দাঁড়িয়ে আছে, মৃত গাছ, বিগত দিনে বনগাঁর একটা তরতাজা প্রাণ চলে গিয়েছে, তাদের কাছে আমি কথা দিয়েছিলাম বাড়িতে যে যত দ্রুত শহর গাছ কাটা হবে গাছটা কাটা আসলে সেটাই আজকে দেখতেছি। মন্ত্রী জানান, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রকল্পের বাস্তব চিত্র খতিয়ে দেখতেই তার এই গ্রাম পরিদর্শন। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।